नमस्कार प्रिय दर्शक बंधुरा आपनादेर प्रत्येके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে এবং এই মুহূর্তে পুরুলিয়া সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। ধীরে ধীরে এটা আরও পশ্চিম দিকে সরবে এবং শক্তি হারিয়ে কিন্তু ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে উত্তর ছত্তিশগড়ের দিকে এবং সেখানে গিয়ে কিন্তু দুর্বল হয়ে পড়বে। এর ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে, তবে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে। আগামীকাল ঝাড়খণ্ডের একাধিক জেলার জন্য কিন্তু রেড অ্যালার্ট রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের। যেহেতু ঝাড়খণ্ডের ওপর অতি ভারী বৃষ্টিপাত হবে তার প্রভাবে কিন্তু বিভিন্ন যে ড্যামগুলো রয়েছে ডিভিসি এবং সেই সঙ্গে দুর্গাপুর ব্যারেজ এসব ড্যাম থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বিগত 2 থেকে 3 দিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে জেলায় জেলায় তার ফলে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হয়েছে। আর নতুন করে যদি জল ছাড়া হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই ডিভিসি সূত্রে খবর গতকাল রবিবার থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে। কত হারে জল ছাড়া হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো এবং সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আবহাওয়া সংক্রান্ত, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপটি কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং পুরুলিয়া সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর কিন্তু অবস্থান করছে নিম্নচাপটি। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ঝাড়খণ্ডের ওপর এবং সংলগ্ন পুরুলিয়ার ওপর ভারী মেঘ রয়েছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এই নিম্নচাপের মেঘ কিন্তু প্রবেশ করছে ছত্তিশগড়, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের দিকে। যেহেতু অতি গভীর নিম্নচাপ সেই কারণে কিন্তু অনেকটা পরিসর জুড়ে এই নিম্নচাপের মেঘ রয়েছে। দেখতেই পাচ্ছেন যে পশ্চিমে মধ্যপ্রদেশ, এদিকে ছত্তিশগড় এবং উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, পশ্চিমবঙ্গ, গোটা ঝাড়খণ্ড, ওড়িশা জুড়ে কিন্তু এই মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে ত্রিপুরাতে আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে। ইনফ্রারেড মোড থেকে দেখাই কিভাবে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সরছে এবং কোন কোন অঞ্চলে কেমন মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীর গতিতে কিন্তু এগোচ্ছে এই নিম্নচাপটা উত্তর পশ্চিম দিকে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার ওপরে ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলা কিছু অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকেও কিন্তু কিছুটা ভারী মেঘ রয়েছে। তবে ওভারঅল গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ধীরে ধীরে মেঘের পরিমাণ কমছে এবং আগামীকাল থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব এই অতি গভীর নিম্নচাপ নিয়ে আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ আপডেট জারি করা হয়েছে। সেখানে কি কি জানানো হচ্ছে? তো বলা হয়েছে অতি গভীর নিম্নচাপের মন্থর গতি, এর জেরেই রবিবার এবং আজ সোমবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মাঝে মধ্যে বৃষ্টি পেয়েছে কলকাতাও। আবহাওয়াবিদদের আশা আজ নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে দুর্বল হতে শুরু করবে, ফলে বৃষ্টির মাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কোনো কোনো জায়গায় সোমবারও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। কাল মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। কিন্তু আজও মৎস্যজীবীরা যেন সমুদ্রে না যান সেজন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। মৎস্যজীবীদের 3টি ট্রলার সমুদ্রে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে, সেগুলিই খোঁজে নেমেছে উপকূলরক্ষী বাহিনী। তবে শক্তিশালী নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরলেও দক্ষিণবঙ্গে বন্যার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে, কারণ রবিবার রাত থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। মঙ্গলবার সেই মাত্রা বাড়বে বহুগুণে। গভীর নিম্নচাপটি রাঁচির দিকে গেলেও দামোদর অববাহিকা এলাকায় ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। সেক্ষেত্রে ডিভিসির বাঁধগুলো থেকে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। রবিবার মাইথন পাঞ্চের থেকে 26,000 কিউসেক জল ছাড়া হয়েছে। রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এছাড়া বাঁকুড়া, হুগলি জেলার কয়েকটা জায়গায়
100 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে। সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে ঝাড়গ্রামে, 185 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বেশি বৃষ্টি হওয়ার জেরে বাঁকুড়া সহ কয়েকটি জেলাতে নদীতে জলস্তর বেড়েছে। কিছু জায়গায় নিচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন, ফলে নিম্নচাপ সরে গেলেও কিন্তু এখনও আশঙ্কা থাকছে যে নতুন করে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। একেই বেশ কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টিপাত, সেই জল তো জমেই রয়েছে। আবার নতুন করে যদি পশ্চিম দিকের যে ড্যামগুলো রয়েছে, দামোদর অববাহিকার যে ড্যামগুলো, সেই ড্যামগুলো যদি জল ছাড়ে, সেক্ষেত্রে কিন্তু আবারও পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি ভাসতে পারে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি যে দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে, সেখানে আগামীকাল এবং তারপরের দিন আবহাওয়ার কী কী আপডেট দিয়েছে, কবে আবহাওয়া পরিষ্কার হতে পারে এবং রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে। দেখতে পাচ্ছেন যে আগামীকাল 17 সেপ্টেম্বর 2024 তারিখের জন্য যে মডেল প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরি মেঘ কাটবে না। আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, একদম ক্লিয়ার কিন্তু হবে না। যেহেতু একটা শক্তিশালী নিম্নচাপ এবং অতি গভীর রূপ নিয়েছে, তার ফলে কিন্তু এর মেঘ কাটতে সময় লাগবে। তবে আগামীকাল কিন্তু বৃষ্টির মাত্রা অনেকটা কমে যাবে গোটা দক্ষিণবঙ্গে, এবং বৃষ্টি বাড়বে। দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ডে গিয়ে কিন্তু বৃষ্টি বাড়বে, এবং উত্তর ছত্তিশগড় সেখানেও কিন্তু ভালো মাপের বৃষ্টিপাত হবে। এরপরে দেখুন 18 সেপ্টেম্বর। 18 সেপ্টেম্বরের জন্য যে আপডেটটি দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 18 সেপ্টেম্বর কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ গোটা বঙ্গেই কিন্তু মেঘ অনেকটা কেটে যাবে এবং ক্লিয়ার ওয়েদার কিন্তু দেখা যেতে পারে, এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছে যে 18 সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের সবকটা জেলা, দক্ষিণবঙ্গের সবকটা জেলায় কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে এবং ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাবে, দুর্বল হয়ে পড়বে এবং মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে এটা অবস্থান করবে।